সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইযা আসবাহা ইবনু আদম ফাইন্নাল আ'যা কুল্লাহা তুকাফফিরুল লিসান। আল্লাহর হাবিব বলেন, যখন বনি আদম সকাল করে তখন ফাইনাল আ'যা তুকাফফিরুল লিসান, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো আছে এইগুলো জবানের কাছে, মুখের কাছে অনুনয় বিনয় করে। অনুনয় বিনয় করে এই অঙ্গ প্রত্যঙ্গগুলো বলে, তাকুলু ইত্তাকিল্লাহা ফীনা ফাইন্নামা নাহনু বিকা ফাইন ইসতাকামতা ইসতাকামনা ওয়া ইন আওয়াজাজতা আওয়াজাজনা। তিরমিজি শরীফের হাদিস। প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অঙ্গ প্রত্যঙ্গগুলো জবানকে বলতে থাকে, জবানকে অঙ্গ প্রত্যঙ্গগুলো বলে। আপনি বলতে পারেন, হুজুর জবান তো কথা বলে, কিন্তু হাত পা আবার কথা বলে কিনা? আল্লাহ পবিত্র কোরআন শরীফের বিভিন্ন আয়াত একথার সাক্ষ্য বহন করে। মানুষ ছাড়াও অন্যান্য আল্লাহর মাখলুক যেগুলো আছে এগুলো বলতে পারে। অনেক সূরার শুরুর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি। আসমান আর জমিনের মাঝে যা আছে সব কিছুই আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করে। অনেক আওয়াজ এমন আছে যা আমরা শুনি না। যখন ভূমিকম্প হয়, এই ভূমিকম্পের আগে হালকা একটা ভূমিকম্প হয়, যেই নড়াচড়া আমরা বুঝি না, কিন্তু পশু পাখি বুঝতে পারে। মানুষ তো দুর্বল, দেখেও কম, শোনেও কম, ঘেরানো পায় কম। মাইলকে মাইল দূরে যদি একটা মরক থাকে, কুকুরে ঘেরান পায়, আপনি আমি পাই না। অন্ধকার রাতে বিড়াল দেখে, কিন্তু আপনি আমি লাইট ছাড়া দেখি না। তো মানুষ তো দুর্বল, অনেক কিছুই মানুষ দেখে না, শোনে না। আল্লাহর হাবিব বলেন, যখন সকাল হয় তখন অঙ্গ প্রত্যঙ্গগুলো অনুনয় বিনয় করে, জবানের কাছে বলে, ফাইন্নামা নাহনু বিক, আমরা সবাই তোমার সাথে। ফাইন ইসতাকামতা ইসতাকামনা, তুমি যদি সোজা হয়ে চলো তাহলে আমরাও সোজা হয়ে চলব। ওয়া ইন আওয়াজাজতা আওয়াজাজনা, আর তুমি যদি বাঁকা হয়ে চলো তাহলে আমরা অঙ্গ প্রত্যঙ্গ আমরাও বাঁকা হয়ে চলো। মানুষ মুখে যা বলে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে সেগুলো করে। এজন্য জবান এটা অনেক গুরুত্বপূর্ণ একটি অঙ্গ, অনেক গুরুত্বপূর্ণ। শুধু এই জবানের কথার কারণে একটা মানুষ চিরস্থায়ী জাহান্নাম থেকে বেঁচে চিরস্থায়ী জান্নাতের অধিকারী হয়। আবার এই জবানের কারণেই একটা ঈমানওয়ালা মানুষ ঈমান হারিয়ে বেঈমান হয়ে যায়, চিরস্থায়ী জাহান্নামী হয়ে যায়। জবান এত মারাত্মক, মানুষের আমল এই জবানের কারণে ধ্বংস হয়ে যায়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবানের ব্যাপারে অনেক সতর্ক করেছেন। তবে
আমাদের জবান যেটা আছে এইটা কখনো চুপ থাকতে চায় না, কিছু না কিছু সে বলতেই চায়। সামনে একজন যদি মানুষ থাকে তখন জবান কি চুপ থাকতে রাজি হবে? দেখবেন পেটের ভিতর থেকে কথা কেমন যেন কোচায়, কিছু না বললে ভালো লাগে না, কিছু না কিছু বলতেই হবে। এজন্য জবানকে হেফাজত করার জন্য বুদ্ধিমানের কাজ হলো সে জবানকে আল্লাহ তাআলার জিকিরে লাগায় রাখবে। যদি আল্লাহ তাআলার জিকিরে লাগায় রাখতে পারে তাহলে এই জবানের অকল্যাণ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে রেহাই দিবেন ইনশাআল্লাহ। এখন আমাদের এই জবান থেকে রেহাই পাওয়ার পদ্ধতি কি? আমরা আমাদের জবানকে আল্লাহ তাআলার জিকিরে লিপ্ত রাখবো। কি বলে, নিয়ত করা যায়? জিকির করতে শরম লাগবে না তো? রাস্তায় আপনি হাঁটবেন হাতে একটা তসবিহ নিয়ে আর জিকির করবেন, মানুষে আপনারে কি বলবে? মানুষ যদি আপনাকে পাগল বলে তাহলে এইটাই আপনার সফলতা, যে আল্লাহর নাম ডাকতে গিয়ে মানুষ আপনারে পাগল বলতেছে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, বলি আমিন। বুখারী শরীফের 6405 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করছেন, আল্লাহর হাবিব বলেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহ রাসূল কি বললেন? যে ব্যক্তি বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বলা যাবে? শুদ্ধ করে পড়তে হবে, শুদ্ধ করে, অশুদ্ধ পড়লে হবে না। অশুদ্ধ পড়লে আল্লাহ যেটা শিখিয়েছেন, আল্লাহ রাসূল যেটা শিখিয়েছেন সেটা হবে না, আরেকটা হবে। বলেন সুবহানাল্লাহি, হা উচ্চারণ করে বলবেন। হা উচ্চারণের স্থান হলো আমাদের গলার এখানে একটা উঁচু জায়গা আছে, এই জায়গাটা, এখান থেকে হা উচ্চারণ হয়। বলেন সুবহানাল্লাহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই হামদি এখানেও হা, এই গলার মধ্যখান থেকে উচ্চারণ হবে। আবার বলেন সুবহানাল্লাহি, আরো জোরে, জোরে বললে সহজে উচ্চারণ হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ছোট্ট একটা কথা, এটা বললে কি লাভ? আল্লাহর হাবিব বলেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফি ইয়াউমিন মিআতা মাররাহ, যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি দৈনিক 100 বার পড়বে, হুত্তাত খাতায়াহু ওয়া ইন কানাত মিথলা জাবাদিল বাহর, আল্লাহর হাবিব বলেন, এই ব্যক্তির পাপ যদি সমুদ্রের ফেনা পরিমাণও হয়, আল্লাহ তাআলা তার পাপগুলো মাফ করে দিবেন। রাজি আছি পড়তে? মাত্র কতবার? মাত্র 100 বার। এটা পড়ার জন্য আপনার সবসময় অজু রাখা জরুরি না, অজু ছাড়া আপনি পড়তে পারবেন। আপনি হাঁটতে, চলতে, উঠতে, বসতে, আপনি হাতে কোনো কাজ করছেন, আপনি মুখে পড়তে পারেন। ঘরে মা বোনদেরকে শিখায় দিব সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কত সহজ, কত সুন্দর, কি অর্থ? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আমি আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করছি তার প্রশংসা সহ। এর চেয়ে দামি আর কোনো কথা এই পৃথিবীতে আছে? কি
কি বলেন আপনারা? আমরা নামাজে যে সূরা ফাতিহা পড়ি, শুরুতেই আমরা কি পড়ি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি জগৎ সমূহের প্রতিপালক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সহজ এবং কত দামি আমল আমাদেরকে শিখিয়েছেন। আরেকটি হাদিস শুনুন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমাতানি খাফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান হাবিবাতানি ইলার রহমান সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার মনে হয় আপনারা সকলেই এটা পারেন। আল্লাহর হাবিব বলেন, দেখেন, কালিমাতানি খাফিফাতানি আলাল লিসান, দুইটা কথা এমন যা পড়তে অনেক সহজ, জবানে হালকা, অর্থাৎ পড়তে অনেক অনেক সহজ। সাকিলাতানি ফিল মিজান, কিন্তু মিজানের পাল্লা এটার অনেক ওজন। হাবিবাতানি ইলার রহমান, দয়াময় আল্লাহ তাআলার কাছে এটা অনেক প্রিয়। পড়তে সহজ, মিজানের পাল্লায় ভারী, দয়াময় আল্লাহর কাছে অনেক প্রিয়। সেই কালিমা দুটি হলো সুবহানাল্লাহিল আযীম। বলেন সুবহানাল্লাহিল আযীম। আযীম না, আযীম। আমরা রুকুর মধ্যে পড়ি সুবহানা রাব্বিয়াল আযীম, বলি না? এখানে হলো সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মনে থাকবে ইনশাআল্লাহ? আজ থেকে এই আমলটা করবো তো ইনশাআল্লাহ। উঠতে, বসতে, ঘুমাইতে আমরা এই আমলটা করব। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের সূরা আলী ইমরান এর 190 এবং 91 নম্বর আয়াতের মধ্যে বলেন, বুদ্ধিমান আর জ্ঞানীকে, আমরা তো সবাই নিজেদেরকে বুদ্ধিমান মনে করি, কি বলেন, ঠিক না? শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বলেন, যদি পৃথিবী থেকে বুদ্ধি জিনিসটা শেষ হয়ে যায়, এরপরেও কোনো ব্যক্তি ধারণা করবে না যে আমি বোকা। কি বলেন, ধারণা করবে? সবাই বড় বড় পণ্ডিত, কিন্তু আসল পণ্ডিত হইল ওই ব্যক্তি আসল জ্ঞানী, যাকে সৃষ্টিকর্তা জ্ঞানী বলেন, ঠিক কিনা বলেন? যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি যাকে জ্ঞানী বলেন, আসল জ্ঞানী তো সে। মহান রব্বুল আলামিন বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। আসমান আর জমিনের মধ্যে দিন এবং রাতের যে পরিবর্তন, এর মধ্যে জ্ঞানী ব্যক্তিদের জন্য রয়েছে অনেক নিদর্শন। আমাদের তো বলতে গেলে অর্ধেক দিন অর্ধেক রাত। পৃথিবীর এমনও দেশ আছে যেখানে 6 মাস দিন 6 মাস রাত, 6 মাস দিন 6 মাস রাত। বরফের দেশ। এই দিন এবং রাত, এই পরিবর্তন কার হাতে? যদি দুনিয়ার কোনো মানুষ চেষ্টা করে, যতই বিজ্ঞান উন্নতির উচ্চ শিখরে পৌঁছে যাক, যদি চেষ্টা করে আমি রাতকে দিন বানাবো আর দিনকে রাত বানাবো, সম্ভব? মহান রব্বুল আলামিন বলেন, কুল আরাইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুন নাহারা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ
মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিলাইলিন তাসকুনুনা ফীহি আফালা তুবসিরুন। মহান রব্বুল আলামিন বলেন, যদি আল্লাহ তাআলা দিনকে লম্বা করে দেন কিয়ামত পর্যন্ত, তাহলে আল্লাহ ছাড়া এমন কোন মাবুদ কি আছে যে রাত আনতে পারবে, যে রাতে তোমরা আরাম গ্রহণ করবে? কি বলেন, আছে? আল্লাহ আরো বলেন, قل أرأيتم إن جعل الله عليكم النهار سرمدا إلى يوم القيامة من إله غير الله يأتيكم بليل تسكنون فيه أفلا تبصرون। তোমরা কি এগুলো খেয়াল করো না, লক্ষ্য করো না? আল্লাহ বলেন, قل أرأيتم إن جعل الله عليكم الليل سرمدا إلى يوم القيامة من إله غير الله يأتيكم بضياء। আল্লাহ তাআলা এখন দিন রাখছেন, যদি এই দিনকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত লম্বা করে দেন, তাহলে কেউ কি আছে এটাকে রাত করতে পারবে? আবার আল্লাহ বলেন, যদি আল্লাহ তাআলা রাতকে কিয়ামত পর্যন্ত লম্বা করে দেন, তাহলে এমন কোন মাবুদ আছে নাকি যে দিনের আলো তোমাদেরকে দিবে? আছে কেউ? আল্লাহু আকবার। কিন্তু আমরা জন্মের পর থেকে দেখি দিন হয়, রাত হয়, হচ্ছে, স্বাভাবিক মনে করি। আসলে কি স্বাভাবিক? আমাদের কাছে আল্লাহ তাআলার সৃষ্টিগুলো দেখতে দেখতে স্বাভাবিক হয়ে গেছে, কিন্তু একটা জিনিসও স্বাভাবিক না, সব অস্বাভাবিক, কিন্তু আমরা দেখতে দেখতে অভ্যস্ত হয়ে পড়ছি। মহান রব্বুল আলামিন বলেন, জ্ঞানী হইল ওই ব্যক্তি যে রাত আর দিনের পরিবর্তন নিয়ে ভাবে, ফিকির করে। এবং আর জ্ঞানীকে মহান রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, যে আল্লাহকে স্মরণ করে, কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। মানুষের অবস্থা হলো তিনটা, হয়তো মানুষ দাঁড়িয়ে থাকে, অথবা বসে থাকে, অথবা শুয়ে থাকে। এর মাঝখানে তো কোনো অবস্থা নাই। হয়তো আপনি দাঁড়িয়ে থাকবেন, অথবা বসে থাকবেন, অথবা শুয়ে থাকবেন। আল্লাহ তিনও কথা উল্লেখ করে বলেছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। দাঁড়ানো, বসা এবং শোয়া সর্ব অবস্থায় সে আল্লাহর স্মরণ করে। ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এবং আসমান আর জমিন আল্লাহ তাআলা কিভাবে সৃষ্টি করলেন এই ব্যাপারে সে মেধা খাটায়, ভাবে। এবং সে আল্লাহর কাছে বলে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। আল্লাহ, আপনি এগুলো অনর্থক সৃষ্টি করেন নাই। সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ, আপনি পবিত্র, আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। এরা হলো আসল জ্ঞান। আল্লাহ তাআলা আমাদেরকে যেই জ্ঞানকে আল্লাহ তাআলা আসল জ্ঞান বলেছেন, ওই জ্ঞানে জ্ঞানী হওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আল্লাহকে স্মরণ করলে শুধু যে আপনার আখিরাতে সওয়াব হবে এতটুকুই না, আপনার দুনিয়ায়ও লাভ। আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আপনি যদি এখন শোনেন যে আপনাকে নিয়ে এখন সংসদে আলোচনা হচ্ছে, এটা যদি আপনি শোনেন, বলুন তো আপনার ভিতরের অবস্থা কি হবে? দেখবেন লোকটার চেহারা সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে গেছে, সে আর আগের মতো নাই, তার ভাব মূর্তি সব চেঞ্জ হয়ে গেছে। কারণ তার কথা সংসদের মধ্যে রাষ্ট্রপ্রধান আলোচনা করতেছে। এখন তার কাছে গিয়ে বসা, কথা বলাও মুশকিল হয়ে যাবে। কি বলেন, ঠিক না? অথচ যিনি সকল সৃষ্টির স্রষ্টা, যিনি সকল রাজার রাজা, তিনি বলেন, ফাযকুরুনি আযকুরকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। যে ব্যক্তিকে আল্লাহ তাআলা স্মরণ করবে তার কোনো চিন্তা আছে? কি বলেন, চিন্তা আছে? কোনো চিন্তা নাই। সময় সংকীর্ণ, আমি একটি আমলের কথা বলে শেষ করে দিব।
হাদিস শরীফের মাঝে আছে, বুখারী শরীফের মধ্যে বিভিন্ন জায়গায় হাদিসটি বর্ণিত আছে। প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আলা আদুল্লুকা আলা কালিমাতিন মিন কানজিল জান্নাহ। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর হাবিব বলেন, আমি কি তোমাকে জান্নাতের একটা খাজিনা, খাজিনা মানে মহা সম্পদ, এই সম্পদের তোমাকে সংবাদ দিব? বলতু বালা। সাহাবা একরাম তো এ ধরনের কথা শোনার জন্য পাগল, বাড়িঘর ছেড়ে নবীজির দরবারে পড়ে থাকতেন। সাহাবী বলেন, বলতু বালা, আমি বললাম হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, বলেন। ক্বালা লা হাওলা, বলেন লা হাওলা, লা হাওলা। এখানে ওই হা, এখান থেকে লা হাওলা, মুখটা গোল করবেন, ওয়াও এবং পেশ, এই দুইটা জিনিস উচ্চারণের সময় ঠোঁট যত গোল করবেন অত সুন্দর উচ্চারণ হবে। লা হাওলা। আবার বলেন, আবার বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা, ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা হলো জান্নাতের দামি যে খাজানা, সেই খাজানার একটা অংশ হলো এটা, লা হাওলা। অর্থাৎ এটা পড়লেন আপনি জান্নাতের খাজানা পেয়ে ফেলবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে ইয়াকিন রেখে স্বাদ গ্রহণ করে এই জিকিরগুলো পড়ার, আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। মসজিদে নববীর মধ্যে হাদিস পড়ান একজন মুহাদ্দিস, উনি আমাদেরকে বলেছেন, নবীজির কাছে স্বামী স্ত্রী এসেছে, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলেকে কাফেররা আবদ্ধ করে রাখছে, এখন আমরা কি করব? আল্লাহর হাবিব বললেন, আল্লাহর হাবিব পরামর্শ দিলেন, তোমরা দুইজনে গিয়া পড়তে থাকো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। স্বামী স্ত্রী ইয়াকিন করে নবীজির কথার উপরে চলে গেছে, দুইজনে পড়তে আরম্ভ করছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তে আরম্ভ করছে। ছেলে তো কাফেরদের কাছে আবদ্ধ, বন্দী। একদিন সন্তান দেখতেছে হাত পায়ের যে বেরি আছে, বাঁধন আছে, হঠাৎ একদিন দেখে বাঁধনগুলো আপনা আপনি নিজে নিজেই খুলতে আরম্ভ করেছে। কি দেখে? শক্ত করে বাঁধছে, একদিন দেখে হঠাৎ বাঁধনগুলো খুলতে আরম্ভ করছে। জেলখানার মধ্যে বাঁধন খুললে কি করবে? পালাই যাওয়ার চেষ্টা করবে। যখন দরজার কাছে আসছে, এখন দেখে আল্লাহ তাআলার কুদরতে আপন ইচ্ছায় দরজাও খুলে গেছে। এখন ময়দানের মধ্যে গেছে, ময়দানের মধ্যে যাওয়ার পরে যেখানে উট থাকে, উটের মধ্যে একটা সর্দার আছে। অন্যান্য প্রাণীর মাঝেও কিন্তু সর্দার আছে, যেমন মৌমাছির মধ্যে রানী আছে, পিঁপড়ার মধ্যেও দেখবেন একজন সর্দার আছে। দেখছেন আপনারা, মোটা একটা পিঁপড়া সামনে চলে আর বাকিগুলো পিছনে পিছনে চলে, দেখছেন না আপনারা? তবে প্রাণীকুলের মধ্যে মানুষ ছাড়া অন্য যারা আছে, এদের প্রধান হয় মহিলা। কি হয়? মহিলা প্রধান হয়। সেই জন্য মানুষের নেতা হবে কি, মহিলা না পুরুষ? আপনারা কি কোনটায় রাজি? মহিলা হইলে না পুরুষ হইলে? অনেকে ভয়তে কথা কয় না, এই গুণা হুজুরের রাজনীতি শুরু করছে। আর জোরে বলেন না। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি যখন সৈন্য বাহিনী নিয়ে যাইতেছে, তখন ওই পিঁপড়ার যিনি সর্দার, সে দেখে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আসতেছে। তো সে ডাক দিয়ে অন্য যে তার পিঁপড়াগুলো আছে,
এই পিঁপড়াগুলোকে ডাক দিয়ে সে বলে, এই তোমরা তাড়াতাড়ি তোমাদের গর্তে ঢোকো। পিঁপড়া বলে, ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম। মহিলা একটা পিঁপড়া, আপনারা এখানে যারা মাদ্রাসার ছাত্র আছেন তারা বুঝবেন। ক্বালাত এটা হলো একটা ভার্ব এবং এটা স্ত্রীলিঙ্গ, অর্থাৎ এই কথাটা যিনি বলেছেন সে হলো মহিলা। সে কি মহিলা? পিঁপড়াটা ছিল মহিলা। ক্বালাত নামলাতু, মহিলা একটা পিঁপড়া বলল, ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম, তোমরা সবাই তোমাদের গর্তে ঢোকো। লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদু, সুলাইমান আর সুলাইমানের সৈন্য যারা আছে তারা তোমাদেরকে পিষে ফেলবে। ওয়া হুম লা ইয়াশউরুন, আর তোমরা তো সাইজে অনেক ছোট, তারা টেরও পাবে না কখন পায়ের নিচে পড়ে পিষে গেছে। আমি আপনাদেরকে প্রমাণ পেশ করলাম যে অন্যান্য সৃষ্টি যারা আছে এদের প্রধান কি হয়? মহিলা। তো এই উটগুলোর যে সর্দার, সে এই সাহাবী দেখলো যে তার কাছে এসে বসছে। যখন উট চায় তার পিঠে কেউ উঠুক, তখন সে পাশে এসে, উট দাঁড়ানো থাকলে পিঠে ওঠা যাবে? উট তো অনেক উঁচু, আমাদের চেয়ে উঁচু, এটার পিঠে আপনি কিভাবে উঠবেন? এটাকে তো শোয়া জবাইও করা যায় না। উট তো শোয়া গরুর মতো জবাই করে না, দাঁড়ানো অবস্থায় নহর করে। উটটা তার কাছে আসছে, এসে বসছে। এখন সে বুঝতে পারছে উট চাচ্ছে আমি যেন তার পিঠের উপর উঠি। ওই সর্দার উটের পিঠের উপর যখন উঠল, ওঠার সঙ্গে সঙ্গে অন্যান্য যে উটগুলো আসলো, এই উটগুলো এই সর্দার উটের অনুসরণ আরম্ভ করে দিল। সর্দার চলে, শত শত উট, 100 উট এটার পিছনে চলতে আরম্ভ করছে। চলতে চলতে চলে গেছে বাড়িতে। বাবা মা তো সন্তানকে পাইয়া অনেক খুশি। এখন তারা তো সাহাবা একরাম, উট পাইলে তো আর জমি দিয়ে খাই ফেলাইব না, কি বলেন? আমাদের মতো নাকি? রাস্তায় 1000 টাকা পাইছে, নামাজি মানুষ কয় আল্লাহর নেয়ামত পাইছি হুজুর। দেখি আল্লাহর নেয়ামত আপনার, এটা বড় খুশি হয়ে গেছে, আল্লাহর নেয়ামত পাইছে। আল্লাহ আমাদেরকে সহি সমঝ দান করুন। তো এখন উট আসছে, এখন ওনারা তো মাসলা জিজ্ঞেস করবে নবীজির কাছে, উটগুলো করবে কি? আব্বা আম্মা অত্যন্ত খুশি, নবীজির কাছে গেছে, গিয়া জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ছেলে আবদ্ধ হয়েছিল কাফেরের হাতে, আমল শিখাই দিছিলেন, আমল করেছিলাম, আল্লাহ ছেলেও দিছে, সঙ্গে সঙ্গে 100 উটও আল্লাহ দিছে। 100 উটের দাম কত জানেন? আমাদের দেশের টাকা অনুযায়ী মিনিমাম 3 কোটি, মিনিমাম 3 কোটি মাত্র। কি বলেন, ঠিক না? মাত্র 3 কোটি টাকা মিনিমাম। ইয়া রাসূলুল্লাহ, আমরা এখন উটগুলো কি করব? আল্লাহর হাবিব বলেন, তোমাদের আমলের বিনিময়ে আল্লাহ তাআলা সন্তানও দিছে, উটও দিছে, এগুলো তোমাদের, যাও। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে জিকির করলে, আল্লাহ তাআলার প্রশংসা করলে শুধু কি আখিরাতে লাভ না দুনিয়ায়ও লাভ আছে? আপনার যাবতীয় প্রয়োজন আপনি করতে থাকবেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের মৌতের আগ পর্যন্ত আল্লাহ তাআলার মহান এই প্রশংসাগুলো আমাদের সকলকে করার সৌভাগ্য নসিব করুন। সকলে বলি আমিন।